আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সান্নুর কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার এবং দেখতেও অসম্ভব সুন্দর পাস্তার নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি তৈরি করার জন্য 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য তেলও দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে মেখে নেব। তেল আর লবণটাকে মেখে নিয়েছি। এখানে আমি নর্মাল পানি দিয়ে আটাটাকে মেখে নেব। তবে আটাটা শক্ত করেই মাখতে হবে, খুব বেশি নরম হলে চলবে না। দেখুন একদম শক্তভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আটা দিয়ে রুটির মতো বেলে নেব। বন্ধুরা, ডোটাকে অন্য সময় 5 মিনিট বা 10 মিনিট রেস্টে রাখি। এটাকে না রেস্টে রাখলেও চলবে। দেখুন বেলা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এই নাস্তাটা খুব সহজেই তৈরি করা যায়। আপনারা বিকেলের নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। সবগুলোই পিস পিস করে কেটে নিয়েছি এই রকম চৌকো করে। এবার একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। পিসটা ওর মধ্যে দিয়ে এইভাবে চাপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। দেখুন ডিজাইনটাও কত সহজেই তৈরি করে ফেললাম, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে 2 থেকে 3 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম। ওটাকে গ্যাসে বসিয়ে দেব। পানি একটু গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখানে আরও একটা পাত্রে ঠান্ডা পানি রেখেছি। পাস্তাগুলো ফুটিয়ে নেবার পর ওর মধ্যে দিয়ে দেব। এবার পাস্তাগুলোকে ঠান্ডা পানি থেকে ছেঁকে তুলে নেব। এবার একটা কড়াইতে 2 টেবিল চা চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এখন এগুলো ভালোভাবে কষে নেব। বাচ্চারা যদি খায় তাহলে ঝাল গুঁড়োটা নাও দিতে পারেন। এখন 2 টেবিল চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। টমেটোর সসও দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এখন এই সব উপকরণগুলো ভালোভাবে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লেবুর রস। লেবু না থাকলে আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন। এবার পাস্তাগুলো মশলার সাথে ভালো করে রান্না করে নেব
4-5 মিনিটের মতো। বাড়িতে তৈরি করা পাস্তা একদম রেডি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।